সকালবেলা ঘুম থেকে উঠেই তো চিন্তা শুরু হয়ে যায় আজকে কি রান্না করব আমাদের জন্য আর আমার জন্য কি রান্না করব, কি দিয়ে হলে একটু ভাত খেতে পারবে। আর ওনার রান্নাতে একটু ঝাল লবণটা কম করেই দিতে বলেছে, ডাক্তারের আগেই অবশ্য বলেছিল, কিন্তু ঝাল লবণ কম খেতে মানে ভাল লাগে না মুখে, এই জন্য কিন্তু আমি একটু চড়া করেই আর কি দিতাম, তাও তত বেশি না। আর ইদানিং তো হচ্ছে আম্মা খাবার নিয়ে কিছুই বলে না, কারণ খেতেই চায় না। তো যাই হোক, গত 2-3 দিন ধরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু খেতে পারতেছে। তো উনি যেটা খেতে চাচ্ছে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আর এদিক থেকে সকালবেলা হচ্ছে একটু মুড়ি মাখিয়ে নিলাম, মুড়ি মাখা, আর আজকে হচ্ছে চা বানিয়ে খেলাম। আর এর পাশাপাশি একটু যে রুটি বানাবো আমরা সকালবেলা, এই সময়টা হয়ে ওঠে না, যেহেতু হচ্ছে ছেলের স্কুল আছে সকালবেলা, তাড়াহুড়া করে হচ্ছে আমাকে ভাতেই রান্না করতে হয়। আর আজকে আবার স্কুলে হচ্ছে জ্বরের জন্য ভ্যাকসিন আছে, তো আমাকেও যেতে হবে, তাই হচ্ছে তো তাড়াহুড়া করে রান্নাগুলো সকাল সকালে শেষ করলাম। আর তার উপর আবার মিস্ত্রি আসবে, মিস্ত্রি আসলে তো ওদের সামনে রান্নাঘরে আর কি রান্না করাই যাবে না। তো যাই হোক, সকালবেলা উঠলে কিন্তু সকাল সকাল কাজগুলো গোছানো হয়ে যায়, ভালোই লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু সবজি রান্না করে নিলাম, মিক্সড সবজি আমার মা হচ্ছে কেটে দিল, তার সঙ্গে হচ্ছে হালিমাসিও হেল্প করলো। আর এই দিক দিয়ে হচ্ছে এখন মাছ রান্না করব। এখানে কিন্তু মিক্সড মাছ আছে আমাদের, হচ্ছে পুকুরের যে সিলভার কাপ মিনার কাপ মাছ, সেটা দিয়ে দিলাম। আর তার পাশাপাশি হচ্ছে কাতল মাছ দিলাম আমার শাশুড়ি আমার বাচ্চাদের জন্য। কাতল মাছ হচ্ছে আমার মেজো ননাস পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি আমার জন্য আর কি, উনি কাতল মাছ খেতে কিন্তু অনেক পছন্দ করে। তো এই দিক দিয়ে সবগুলো মাছই হচ্ছে একসঙ্গে একটু হালকাভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, ভেজে নিয়ে সবগুলো মশলা কষিয়ে আজকে রান্না করলাম। আর টমেটোটা, কাঁচা মরিচ, পেঁয়াজ একসঙ্গে হচ্ছে আমি আজকে ব্লান্ডার করে নিয়েছি, তাহলে ঝোলটাও কিন্তু ভালো হয় আর কি খেতে, আর ভালো লাগে একটু টক টক মাছটা খেতে। তো আমার ছোটো ননদ তো অবশ্য বললো যে এভাবে একটু আজকে রান্না করো, দেখবা যে খেতে ভালো লাগবে ঝোলটাও। তো যাই হোক, ভালোই লাগলো অবশ্য নির্দেশনাটা, ওই অনুযায়ী অবশ্য আমি রান্নাটা করলাম মাশাল্লাহ। আর তার সঙ্গে হচ্ছে তো শেষে ধনিয়া পাতা অবশ্য দিয়েছি। আর গতকালকে যে ধানগুলো আমাদের সিদ্ধ করা হয়েছিল, ওই ধানগুলো হচ্ছে আমার ভাসুরের নতুন বাড়িতে, ওখানে রোদ আর হচ্ছে একটু মুরগি হাঁসের ঝামেলাও কম, তাই ওখানে হচ্ছে তো ভাবি নিয়ে গেল শুকানোর জন্য। তো যাই হোক, আমাদের বাসায় যে কয়েকটা কাজের মানুষ আছে সবাইকে এক একটা কাজ আমি ভাগ করে দিয়ে এই তো স্কুলে চলে আসলাম আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে আবার কিছুতেই পিছু ছাড়তেছে না, ও হচ্ছে ভাইয়ার ভ্যাকসিন দেওয়া দেখবে, তাই স্কুলে আসবে জেদ ধরেছে। তো ওকে নিয়ে আসলাম, আসার পরেই তো লাইন ধরে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেল। আমার ছেলে তো প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল, আসলে ভয় পাওয়ারই কথা, আমিও কিন্তু আগে ভয় পাইতাম। তো ওকে সাহস দিচ্ছিলাম, ও স্যারেরাও দেখেন কি সুন্দর করে ধরে অবশ্য গল্প করতে করতে দিয়ে দিল, আর টেরে পেল না। তো 5 মিনিট ওখানে বসে থাকার পর আবার আমরাও হচ্ছে তো বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আর এর মাঝখানে অবশ্য আমরা সবাই বান্ধবীরা মিলে আজকে অনেক দিন পর একসঙ্গে চা খেলাম। আর আসার পথে তো হচ্ছে একটা টেলিভিশন নিয়ে আসলাম আমাদের বাসার জন্য, মিনিস্টার। তো জানি না টেলিভিশনটা কেমন হবে, আপনারা এর আগে মিনিস্টার ইউজ করেছেন কিনা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এই তো হালিমাসিকে হলুদ হচ্ছে ভাঙানোর জন্য পাঠিয়েছিলাম, রাস্তায় দেখা হয়ে গেল। আর রাতের জন্য এখন হচ্ছে তো রুটি, তার সঙ্গে হচ্ছে আলু ভর্তা করতেছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।